তুফান অনেক বড় ধারসের একটা সিনেমা এবং বাংলাদেশে একটা বিগ ধামাকা দিতে যাচ্ছে এবং হাইপও আছে ভালো। রিভেঞ্জ কিন্তু কম বড় ধারসের সিনেমা না। রায়হান রাফির কিন্তু আমি খুব আদর করি, আমার ছোট ভাই, ঠিক আছে, ওরা আমি খুব ভালোবাসি। হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক। পরান দেখছেন রায়হান রাফি? তার সাথে কি ছবি ছিল? দিনদাডে। দিনদাডে কত টাকার ছবি আপনাদের আইডিয়া আছে? হ্যাঁ, মনে আছে তো না? পরানের কত টাকার ছবি মনে আছে আপনাদের? কত টাকার ছবি পরানের? হ্যাঁ, আর উত্তর কি আর লাগে কিছু লাগে? কিন্তু তারপরেও তো পরান হিট বলতে হবে না, পরান হিট হয়েছে। পরান তো হিটই। এই পরান হিট করার জন্য তো এক নাম্বার নায়ক তো অনন্ত জলিল সাহেব। আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি। কোরবানি ঈদ কিন্তু আহামরি কিছু না, ঠিক আছে? এবং কোরবানি ঈদে ছবিটা রিলিজ করতেছি, আমি মনে করি যে এটা আমার একটা পারফেক্ট সময়, কারণ কোরবানিতে অ্যাকশন মুভিগুলো চলে এবং অ্যাকশন মুভির আমার রিভেঞ্জ একটা ভরপুর অ্যাকশন এবং একটা গল্প, যেই গল্পটা মানুষের ভিতরে লাগবে। এবং আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে, সেন্সারেও দেখছে, তারপরে সেন্সারের বাইরেও দেখছে, তারা কিন্তু কেউ কিন্তু খারাপ বলে নাই। এবং আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য হলো আপনারা একটা রিভেঞ্জ ছবিটা দেখতে যান এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপগ্রেড করতে পারছি। এই বিচারটা আমি আপনাদের কাছে চাই। আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো ছবি নিয়ে আমার কোনো রকম নাই। আমি চাই সব ছবি আপনারা দেখেন, কিন্তু রিভেঞ্জটা আপনারা দেখেন, রিভেঞ্জটা আপনাদের ভিতরে গেঁথে যাবে ইনশাআল্লাহ, আশা করি। ওই যে কাজিয়া সাহেব বলছে যে একজন দর্শক দেখলে এই একজন দর্শক 10 জন দর্শককে বলবে যে রিভেঞ্জ ছবিটা দেখো, রিভেঞ্জ ছবিটা ভালো লাগছে। ওই অপেক্ষাই আমি আছি যে আমার ছবিটা দর্শক দেখুক, দেখার পরে তারপরে দর্শকরা বলবে যে ছবিটা খারাপ বানাইছে, ভালো বানাইছে। আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে, আমি ছবিটা তো 2-3 বছর হয়েছে আমি ছবিটা বানাইতে আমার লাগছে। হ্যাঁ, এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি। আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে? আমার এই ছবিতে পাবেন। আমার ছবিতে কিছু কিছু শট আছে, এগুলো বহুত আপগ্রেড, কেউ চিন্তাই করে না এখন মতো সিনেমায়। আমরা তো অ্যাকশন দেখতে দেখতে পড়েছি, আমরা হলিউডে বলি, বলিউডে বলি, আমরা দেখলে টেলিভিশন খুলে, নেটফ্লিক্স খুলে, টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শট। আমি যখন ড্রোন দিয়ে যখন জঙ্গল আমি হিরো হিরোইনদের যখন খুঁজাই, হ্যাঁ, মানে যখন খুঁজে, আপনাদের খুব ভালো লাগবে শটগুলো। এবং আপনাদের যে গল্প, আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি 7বার থেকে 8বার স্ক্রিপ্ট চেঞ্জ করছি। আমি কিন্তু খুব আমার মন মতো স্ক্রিপ্ট না হলে কিন্তু আমি ওই ছবিতে হাত দিই না, এবং ওইটাকে আমি 10বার আমি দরকার পড়লে এটাকে আমি চেঞ্জ করব, কিন্তু আমার মন মতো হইতে হবে। এবং আমি দেখছি যে রিভেঞ্জ মানুষের দর্শকে গেতে যাবে। যখন কুকুর আর হায়েস সাহেব যখন একসাথে খাবে একই প্লেটে, আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে পারবেন না, কারো চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ, এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা ছবিটা দেখবেন, আপনাদের ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন, যদি না থাকে আত্মীয় স্বজন নিয়ে ছবিটা দেখবেন, তারাও বলবে যে না আসলে একটা ছবি তুমি আমরা দেখাচ্ছি না, এটা অসম্ভব, প্রশ্নই আসে না, ফাঁকা মাঝে কেউ বলতে পারবে না। রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি ইনশাল্লাহ। আমি রিভেঞ্জ ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দিব, সে এখন বোকার স্বর্গে বাস করে ইনশাল্লাহ। এটা হলো যে কম্পেয়ারটা আসলে চলে আসে, আমি কিন্তু কারোর সাথে কম্পেয়ার যেতে চাই না। বড় ধাঁচের একটা সিনেমা নিয়ে আসছেন এবং পূর্বেও রিভেঞ্জ কিন্তু কম বড় ধাঁচের সিনেমা না। হ্যাঁ, রিভেঞ্জ অনেক বড় ধাঁচের একটা সিনেমা এবং সেই জায়গা থেকে তুফান অনেক বড় ধাঁচের একটা সিনেমা এবং সেটা কলকাতার সঙ্গে কোলাবোরেশন করা এবং বাংলাদেশে একটা বিগ ধামাকা দিতে যাচ্ছে এবং হাইপও আছে ভালো, মানে সেই জায়গা। হ্যাঁ, আমি বলি মানে কম্পেয়ারটা চলেই আসে। হ্যাঁ, মানে সেই জায়গাটা আপনি কি বলবেন? আমি একটা কথা বলি। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।